আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচআর ন্যাচারাল কিচেনে। তোমাদেরকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই অথেন্টিক রেসিপি। এটা বাঙালিদের খুব প্রিয় খাবার। শীতের মৌসুমে কালো জিরে ঘুষো শুটকি ভর্তা। তো চলো বন্ধুরা, কেমন ধারা করে বানাই দেখা যাক, সাথে থেকো। তো বন্ধুরা, এটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান না, ছিল এটা একটা তাওয়া রুটি করা। ওতে কালো জিরেটা হালকা আছে রোস্ট করে নেব। তো বন্ধুরা, কালো জিরেটা হালকা আছে রোস্ট করে নিলাম। রোস্ট করার পরে ওই কড়াতেই দিয়ে দিব কিছু শুকনো লঙ্কা, শুকনো মরিচ, লাল মরিচ। তো পাচ্ছ বন্ধুরা, লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার ভেজে নেব রসুন। রসুনটা একটু সর্ষের তেলে ভাজবো, বেশ লাল লাল করে রসুনটা ভাজবো। চলো বন্ধুরা, লাল লাল করে রসুনটা বেশ ভাজা হয়ে গেছে, লাভেনি। এই তেলেতে এবার মেন উপকরণ জিনিস, যেটা বাঙালিদের ক্রাশ, চলো ঘুষো শুটকি। ঘুষো শুটকি বন্ধুরা দেখবে, যদি একদম ফ্রেশ পাও তাহলে ভালো, যদি না পাও সবচেয়ে ভালো একটু পানি দিয়ে ধুয়ে নেবে, একটু ভিজে নিলে ভালো হয়। আমি ভিজেইনি, আমার যেখান থেকে শুটকিটা নিয়ে এসেছিলাম খুবই ফ্রেশ ছিল, অত নোংরা টোংরা ছিল না। তো চলো বন্ধুরা, এবার বেটে নিই ভালো করে। কালো জিরাটা হালকা বেটে নিচ্ছি, ওতে এবার রসুনের কোয়াগুলো অ্যাড করে দিচ্ছি, ভাজা রসুনটা। সবচেয়ে ভালো এটা সিলভারটাই হয়। আমার কাছে তো সিলভারটা নেই, আমার কাছে হামালদাস্তা ছিল, আমি হামালদাস্তাই করেছি। তো তোমরা সবচেয়ে ভালো সিলভারটা থাকলে সিলভারটাই পেসবে, আরও টেস্টি হবে খেতে। ঘুষো শুটকিটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কুটে নেবো। সবচেয়ে মজা বন্ধুরা, এটা যদি সিলভারটা হতো খুব টেস্টি হতো, খুব স্বাদিষ্ট। এমনিও খেতে খুব ভালো হয়েছে, খুব ভালো হবে খেতে। বন্ধুরা ভালো করে কুটা হয়ে গেছে। এবার কিছু পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি কাটা, দুটো শুকনো লঙ্কা, একটু লবঙ্গ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর বন্ধুরা, যদি তোমরা কাঁচা পেঁয়াজ খেতে না পছন্দ করো, তোমাদের কাছে একটা অপশান আছে, তোমরা ভাজা পেঁয়াজ দেবে এটা করতে পারো। ততটাই মজা, যতটা কাঁচা পেঁয়াজে মজা ততটা ভাজা পেঁয়াজে মজা, তোমাদের চয়েস। যারা অনেকে ভাবে না যে মুখ দিয়ে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ বেরোবে, দুর্গন্ধ, তো তারা ভাজা পেঁয়াজ ইস্তেমাল করতে পারো। ভাজা পেঁয়াজও খুব স্বাদিষ্ট হয়। তো বন্ধুরা দেখতে থাকো কেমন ধারা বানাই। আরো কিছু পেঁয়াজ কাটা আমি এতে অ্যাড করে দেবো, কম লাগছিল একটু। ভালো করে কষাতে হবে পেঁয়াজগুলো বন্ধুরা, তবে টেস্ট হবে ভর্তার। এইটাই মজা, যে কোনো ভর্তা বানাও একটু ভালো করে না কষালে মজা নেই। এবার পিষে রাখা শুটকি, কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা ওগুলোকে অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে। ভালো করে কষতে নিই। মেন মজা হলো খাঁটি সরষের তেল। খাঁটি সরষের তেল যদি পাও, ভর্তার মজাই আলাদা, একদম হয়ে যাবে। খাঁটি সরষের তেল বন্ধুরা অ্যাড করে দিলাম এতে, দিয়ে ভালো করে মজে নিই। হ্যাঁ বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, ওই জন্য একটু বেশি করে ঝাল দিলাম। দারুণ হচ্ছে, দারুণ। তো বন্ধুরা, আমার ভর্তা হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো,
ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো, পাশে থেকে কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। এই পদ্ধতিতে আপনার বাড়িতে এনে ট্রাই করুন, করে কমেন্টে বলুন কেমন লাগলো। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। টাটা বাই বাই, তব তক দেখা হচ্ছে নেক্সট ভিডিও।